হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ও ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘণ্টাই ভগবানের লীলা সমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। একবার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারেন, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তের নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো, এবং তা যদি জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছে বীজ অঙ্কুরিত হয়, এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিৎ আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম লাভ করে। একটি লতা যেমন ক্রমশ ফুল ফল উৎপাদন করে এবং ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং সেই সঙ্গে শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চনের পন্থা চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্যও ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না, ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না। এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন। শ্রীমদ্ ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভাগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা ভাগবতেই বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবত পুরাণ মলং যদ্যজ্ঞ বাণং প্রিয়ম, এই বর্ণনায় কোনো রকম জড়জাগতিক কর্মের, ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভাগবতী হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত লীলা সমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের ফলে আনন্দ উপভোগ করে থাকে, ঠিক তেমন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।